জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কাটমার্ক এই বছর কত হতে পারে? কত পেলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স পাবা, কত পেলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে একটা সিট পেতে পারো, সে বিষয়ে আমি তোমাকে বলবো। তার আগে প্রশ্নটা আমরা দেখি, প্রশ্নটা আসলে কেমন ছিল এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্নটা কেমন ছিল। তো বাংলা মোটামুটি সহজ ছিল, যারা বাংলা একটু ভালোভাবে পড়েছে তারাই পারবে। এখানে গদ্য পদ্য সহপাঠ থেকে প্রশ্ন এসছে, 10-11টা প্রশ্ন এসছে। তারপরে তোমার হচ্ছে যে এখানে তোমার যে যেই টপিক গুলো আমি সাজেশন দিয়েছিলাম, এই সাজেশনের মধ্যে থেকেই প্রশ্ন এসছে, এর বাইরে তোমার প্রশ্ন আসেনি, সাজেশনের ভিতর থেকেই প্রশ্ন এসছে। তো বাংলা পারবে মোটামুটি, বাংলা সহজ ছিল। তবে ইংরেজি একটু কঠিন ছিল ইংরেজি। তো ইংরেজি তে মোটামুটি নাম্বার তোরা নাম্বার তুলতে পারবে অনেকেই ইংরেজিতে, তবে ওই রকম সেই লেভেলের কঠিন ছিল না, তবে মোটামুটি ভালোই কঠিন ছিল ইংরেজিটা। কিন্তু জিকে ভাই মারাত্মক কঠিন, এই জিকে বিসিএস এও এর থেকে ভাই সহজ প্রশ্ন হয়। জিকে অনেক কঠিন করেছে এই বছর ডি ইউনিটে, জিকে অনেক কঠিন করেছে। তারপরে গাণিতিক বুদ্ধিমত্তা তো দেয়নি, এখান থেকে 4-5টা গাণিতিক বুদ্ধিমত্তা দিয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন দিয়েছে। আর তোমার হচ্ছে যে জিকে অনেক কঠিন করেছে, জিকে জিকে অনেকে 15 মার্ক তোলাই টাফ হয়ে যায়, জিকেতে 32-এর মধ্যে 15 মার্ক তোলাই টাফ হয়ে যায়। তো এখানে ওভারঅল কাট মার্ক কত হতে পারে দেখো। তোমার ডি ইউনিটে তোমার মোট আসন রয়েছে 610টি। হ্যাঁ, এই 610টির মধ্যে তোমার মানবিকে তোমার আসন রয়েছে 385-টির মতো। এখানে তুমি যদি 42 প্লাস মার্ক তুলতে পারো তাহলে মানবিক থেকে তোমার চান্স হয়ে যাবে ডি ইউনিটে। মানবিক থেকে তোমার 42 প্লাস মার্ক লাগবে। বিজ্ঞানে তোমার 130টার মতো সিট রয়েছে, সেখানে তোমার মার্ক 45 প্লাস মার্ক তুলতে পারলেই তোমার হচ্ছে যে ডি ইউনিটে তোমার বিজ্ঞান থেকে চান্স হয়ে যাবে। আর বাণিজ্যে তোমার মার্ক লাগবে 48 প্লাস, কারণ বাণিজ্যের তোমার সিট অনেক কম, 65টার মতো সিট রয়েছে বাণিজ্যে, এই জন্য তোমার মার্ক লাগবে কত বাণিজ্যে 48 প্লাস। তাইলে মানবিক থেকে তুমি যদি 42 পাও জিপিএ ছাড়া, তাইলে তুমি চান্স পাবা। বিজ্ঞান থেকে 45 প্লাস লাগবে, আর বাণিজ্য থেকে 48 প্লাস লাগবে। এই তো মোটামুটি একটা কাটমার্ক তোমার এখান এই কাটমার্কটাই তোমার হবে। এখন এটা হচ্ছে তোমার জিপিএ ছাড়া, এখন এর নিচে হবে না ভাইয়া, এর নিচে যদি কেউ পায় তাহলে কি চান্স হবে না? অবশ্যই সে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, কারণ ওয়েটিং লিস্ট থেকে তার আসবে। এবং 42-এর জায়গায় কেউ যদি 40 প্লাস পায় তার হইতে পারে চান্স। তারপরে তোমার 45-এর জায়গায় 43-44 এমন পাই তাও হইতে পারে। 48-এর জায়গায় 45 প্লাস পাই তাও হইতে পারে, কারণ এই বছর প্রশ্নটা একটু কঠিন এসছে, এই বছর কাটমার্কটা একটু কমই হবে। তো ভাইয়া এটা হবে তোমার কাটমার্ক, এই মার্কটা যদি তুমি তুলতে পারো তাহলে তোমার চান্স হয়ে যাবে। তোমরা কে কত পেয়েছো কমেন্ট বক্সে জানাও, বা কি কত তোমার মিলাইছো অবশ্যই, তোমরা প্রশ্নের সাথে কত পেয়েছো অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাকে বলবো যে তোমার কি সাবজেক্ট আসবে কিনা। তো ভাই দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।